আসসালামু আলাইকুম। পেঁয়াজু নামটা ইফতারের সাথে ওতপ্রোতভাবে জড়িত। পেঁয়াজু ছাড়া ইফতার যেন জমেই না। আমার বাসায় প্রতিদিনের ইফতারে পেঁয়াজু তো থাকতেই হবে। এখানে আমি পেঁয়াজু বানানোর জন্য মসুর ডাল আর খেসারির ডাল একসাথে আধা ভাঙ্গা করে ব্লেন্ড করে নিয়েছি। ডাল যদি আধা ভাঙ্গা করে বেটে নেওয়া হয় তাহলে পেঁয়াজুটা অনেক ক্রিস্পি হয়। এখন আমি ডাল বাটার সাথে অ্যাড করব ১ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি বেশি দিলে পেঁয়াজুটা বেশি টেস্টি হয়। দিব কিছু ধনেপাতা কুচি। চাইলে এটা স্কিপ করতে পারেন। এরপর দিব ৪ টা কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদ, ১ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ আদা রসুন বাটা, আর দিব হাফ চা চামচ কালো জিরা। সবশেষে দিব ১ টেবিল চামচ চালের গুঁড়া, যেটা দেবার কারণে পেঁয়াজুটা অনেক ক্রিস্পি হবে। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিব। যদিও পেঁয়াজু হেলদি খাবার নয়, তারপরেও পেঁয়াজু হচ্ছে ইফতারের এমন একটা আইটেম যেটা ছাড়া ইফতারটা খালি খালি লাগে। আমি সবকিছু ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এভাবে পেঁয়াজু তৈরি করে গরম তেলের মধ্যে ভেজে নিব। এ সময় চুলার তাপটা মিডিয়ামে রাখতে হবে। লো হিটে ভাজলে পেঁয়াজগুলো বেশি তেল অ্যাবসর্ব করবে আর তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর হাই হিটে ভাজলে পেঁয়াজগুলোর উপরের লেয়ারটা তাড়াতাড়ি ক্রিস্পি হবে, কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। পেঁয়াজুর এক পাশ শক্ত হয়ে আসলে অপর পাশ উল্টিয়ে দিব। উল্টিয়ে পাল্টিয়ে ক্রিস্পি করে পেঁয়াজগুলো ভেজে নিব। পেঁয়াজগুলো হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটা কালার এসে গেছে। এখন আমি একটা টিস্যুর উপর পেঁয়াজগুলো তুলে নিব। পেঁয়াজগুলো অনেক ক্রিস্পি হয়েছে। আপনারা শব্দ শুনে নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরো মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাকেও ফলো করবেন।